আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি নজরুল ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য সহকারী, বাংলাদেশ, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার অন্তর্গত এটি দুর্গাপুর থানায় অবস্থিত। তো এখন আমি অবস্থান করছি আপনার একদম হিল এরিয়াতে। যদি বলি এটা বাংলাদেশের সর্বশেষ সীমা, সাথে আছে আমার চাচ্চু উপসহকারী কৃষি অফিসার, দুর্গাপুর, নেত্রকোনা। তো আপনারা যে একটা বিষয় যদি দেখায় অবাক হবেন, এই পাহাড়ি অঞ্চলে আপনার এরকম সাধারণ গোছানো হাউস, ভেরি ওয়ান্ডারফুল অ্যান্ড নাইস হাউস। আই এম প্রাউড ফর ইউ অ্যান্ড সি দিস হাউস। সো বুঝতেই তো পারছেন যে ওই দিক দিয়ে যদি দেখে তারা সাজানো গুছানোভাবে আপনার এই যে পুষ্টির বাগানের মতোই বলা চলে, একটা পারিবারিক একটি পুষ্টির বাগান তারা তৈরি করে রেখেছে। আর একদম যাতে বাহির থেকে কোনো কিছু প্রাণী এসে পশু পাখি আক্রমণ না করতে পারে, এবং জৈব সারের মাধ্যমে তারা এই ফসলগুলো উৎপাদন করে তাদের নিত্য প্রয়োজনীয় যে আপনার যোগান সেটা মেটাচ্ছে। এবং তারা আদিবাসী বিদায় তারা এই শূকর পালন করে থাকে। আর যদি আমি দেখাই টয়লেট সিস্টেমগুলা দেখেন, হ্যাঁ সবগুলা এই পাকার টয়লেট, হ্যাঁ এখানে কোনো কাঁচা টয়লেট ব্যবহার করা হয়নি। আর এই যে আমার এদিক দিয়ে প্রায় 10 ফুট পরে হচ্ছে আপনার ইন্ডিয়া, আর 10 ফুট ভিতরে হচ্ছে বাংলাদেশ। একদম বর্ডার ব্রেস এরিয়াতে এসে এরকম একটি সুন্দর বাড়ি দেখে লাকি তারা মানে প্রতিটা জিনিসেই তারা শোপিস হিসাবে রেখে দিয়েছে। লাকড়ি ঘর আলাদা, ঝুড়ি আলাদা, পাহাড়ি কাঠ। আমার চাচ্ছু তো একদম অবাক হয়ে গেছে। যদি বলা যায় সারি কাঠ একদম মানে যেগুলো আমরা ফার্নিচারের ক্ষেত্রে ব্যবহার করি, তারা এগুলো লাকড়ি হিসেবে ব্যবহার করতেছে। আর প্রতিটা বাড়ি এরকম সাজানো গোছানো। আর তাদের আসবাবপত্রের ধরন, ওই দিক দিয়ে মুরগি রাখে, ওই দিক দিয়ে নিত্য প্রয়োজনের জন্য ফসল ফলাচ্ছে, হ্যাঁ ওই দিক দিয়ে ফলের গাছ, হ্যাঁ মোটামুটি সাজানো গোছানো বলা চলে। এবং তাদের সাথে যে একটা আর্দ্রতা বা মিল রয়েছে সেটা অকল্পনীয় এবং দেখার মতো। আমি তাদেরকে পরিচয় দিলাম যে আমি এই এলাকার স্বাস্থ্যকর্মী। তো এই এলাকায় আমি কাজ করে থাকি। সবেমাত্র আপনাদের সাথে দেখা করতে আসলাম। নতুন পুষ্টি হয়েছে বিদায় আপনাদের সাথে আমাদের পূর্বে পরিচয় নাই। হ্যাঁ, তারা আমাকে সাদরে গ্রহণ করে নিচ্ছে। ওকে ফাইন, আপনি আসবেন, বসবেন, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন। সব মিলিয়ে আজকের বিকালটা ভালোই হয়েছে, ভালোই লাগলো। তো দক্ষিণ ভবানীপুর জায়গাটার নাম, হ্যাঁ আমার চাচ্চু বলতেছে যে জায়গাটার নাম বলে দেন। মোটামুটি যারা পরিচিত তারাই আসবেন, অপরিচিত যারা তারা আসবেন না। যদি কেউ আসতে চান এখানে তাহলে পরিচিত জনকে নিয়ে আসবেন, নয়তো ওনারা এটা অ্যালাউ করবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।